আসসালামু আলাইকুম। আজকে আমরা বুয়েট ভর্তি ২০২৫-২০২৬ সেশনে চতুর্থ মেরিটের সকল আপডেট আমরা জানার চেষ্টা করব। চতুর্থ মেরিটে সর্বশেষ মেরিট ১৩৯৫ থেকে ১৩৯৫ তম মেরিট পজিশন থেকে কিন্তু সাবজেক্ট পেয়েছে চতুর্থ মেরিটে। তো আমাদের চতুর্থ মেরিটে ভর্তির তারিখ হলো ২০ মে ২০২৬ বুধবার সকাল ১১টা থেকে ১২টা ১ ঘন্টার ভিতরে কিন্তু অবশ্যই আমাদের ভর্তি কমপ্লিট করতে হবে। এই সময়ের মধ্যে উপস্থিত থাকলে হবে ১১টা থেকে ১২টা। ভর্তি ফি যেটা জমা দিতে হবে সেটা হলো ৭,১৫০ টাকা আর ৭,২০০ যেটা সেটা হলো আর্কিটেকচার। আর্কিটেকচারে যেহেতু আসন খালি নেই তো নরমালি প্রকৌশল বিভাগ এবং নগর অঞ্চল যেটা এটাতে ভর্তি ফি হলো ৭,১৫০ টাকা। বুয়েটের ভিতরেই সোনালী ব্যাংকের জন্য আলাদা সোনালী ব্যাংকের একটা শাখা আছে যেটাতে কাজ করতে হবে। ব্যাংক ড্রাফট বা ওভারড্রাফট যেটাই করতে বলে সেটা আমরা করে নেব ইনস্ট্যান্ট ওখানে জমা দেওয়ার পর টাকা জমা দেওয়ার পর সেই ডকুমেন্টটা আমরা প্রি অর্ডার বা ব্যাংক ড্রাফটটা আমরা অবশ্যই সাথে রাখবো। যারা যারা উত্তীর্ণ হয়েছে তাদের তালিকা এখানে দেওয়া হয়েছে। টোটাল ১০ জন নতুন করে সাবজেক্ট পেয়েছে। তাদের মেরিট পজিশন হলো ১৩৭৫, ১৩৭৬, ১৩৭৭, ১৩৭৮, ১৩৭৯, ১৩৮০, ১৩৮২, ১৩৮৩। এরপরে আছে ১৩৯১, ১৩৯৫ টোটাল এই ১০ জন মেরিট যাদের দেওয়া আছে তারা নতুন করে ভর্তির সুযোগ পাবে। ভর্তির যে ধাপগুলো অনুসরণ করতে হবে সেটা হলো প্রথম ধাপে আমাদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য আমাদের টেস্ট করবে। আর আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা অনলাইনে ঢুকে মেডিকেল স্ক্রিনিং ফর্ম একটা আছে সেই ফর্মটা আমরা প্রিন্ট করব, প্রিন্ট করে হাতে লিখে সেটা পূরণ করব, তারপর সেটা জমা দিব। আর ভর্তি এখানে আবার আমাদের কপি একটা আছে সেটা সাথে রাখিয়ে দিব, স্টুডেন্ট কপি। ভর্তি ফি জমা আমরা এই যে সোনালী ব্যাংকে টাকা জমা দিব সেই জমার পর সেই ব্যাংক ড্রাফট বা ফেয়ার যেটাই বলি ওই ডকুমেন্টটা আমরা অবশ্যই আমাদের কপিটা সংগ্রহে রাখবো, ওইটাই আমার টাকা, এটা মাথায় রাখতে হবে। ডকুমেন্টস যখন যাচাই করব ৩ নম্বর ধাপ, প্রথম হলো স্বাস্থ্য পরীক্ষা, এরপর ভর্তি ফি জমা, তারপরে আমাদের ডকুমেন্ট যাচাই করা, ওইটাই আমাদের ভর্তি নিশ্চিতকরণ। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো মাধ্যমিকের সার্টিফিকেট মানে সনদপত্রটা মেইন কপি এবং সাথে ১ কপি আমরা ফটোকপি রাখবো। তারপর মাধ্যমিকের মার্কশিট মেইন কপি এবং সাথে একটা ফটোকপি রাখবো। তারপর উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, কারো যদি সনদপত্র বা সার্টিফিকেট না থাকে উচ্চ মাধ্যমিকে এখনো যদি না পেয়ে থাকে সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশন কার্ডটা অবশ্যই সাথে রাখবে, সেটা আমাদের থেকে চাইবে আর না চাইবে সেটা কোনো কথা না, কথা হলো আমরা এক্সট্রা হিসাবে আমাদের ফাইলে রাখবো এবং অ্যাডমিট কার্ডটাও ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ডটাও আমরা সাথে রাখবো এক্সট্রা। এটা টেস্টিমোনিয়াল প্রশংসাপত্র হয়তো চাইবে না কিন্তু তারপরে আমরা সাথে রাখবো। উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট মূল কপির সাথে আমরা অবশ্যই ফটোকপি রাখবো। এরপর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট যেটা হাতে পাবো সেটা, তারপর আমাদের ফি জমা রসিদ, এই যে ভর্তি ফি জমা দিছি সেই রসিদটা পে অর্ডার হোক বা ব্যাংক ড্রাফট হোক সেই রসিদটা আমরা অবশ্যই সাথে রাখবো। আর আরেকটা কথা যেটা স্বাস্থ্য পরীক্ষার সময় এখানে টেস্টে যদি আমাদের আলাদা করে কোনো ফি দেওয়া লাগে সেটা আমরা অবশ্যই দিয়ে দিব ওখানে। আর সর্বশেষ মেরিট যদি আমরা একটু বিবেচনা করি, আর্কিটেকচার বিভাগে সর্বশেষ ৮১তম মেরিট থেকে সাবজেক্ট পেয়েছে, আর কোনো আসন খালি নেই। তবে ২০৩ থেকেও পেয়েছে, সেটা কোটার মাধ্যমে পেয়েছে। নরমালি মেধায় যারা স্থান পেয়েছে তাদের মধ্যে সর্বশেষ মেরিট হলো ৮১তম। তারপর আমাদের প্রকৌশল বিভাগে যদি আমরা একটু দেখি তাহলে সেক্ষেত্রে আমাদের চতুর্থ মেরিটে ১৩৯৫তম মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। হয়তো বুয়েটে এটাই শেষ মেরিট হতে পারে, যদি এখানেও কেউ অনুপস্থিত থাকে ২-১ জন তাহলে সেক্ষেত্রে আবার ভর্তির সুযোগ পাবে নতুন। তো এটাই ছিল আমাদের বুয়েট চতুর্থ মেরিটে ভর্তির সর্বশেষ আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।